একটা ছিল বিশাল সুন্দর রাজ্য। রাজ্যটির নাম ছিল সূর্যনগর। সেই রাজ্যে একটা রাজকুমার ছিল। রাজকুমারটার নাম ছিল অরণ্য, যাকে দেখতেও খুব সুন্দর। আর পাশের রাজ্যের রাজকুমারী ছিলেন মেঘলা। তাকেও দেখতে অনেক সুন্দর, ভীষণ কিউট। আর সে বুদ্ধিমান আর দয়ালুও ছিল। একদিন সূর্যনগরের আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিনের বেলাতেও সূর্যের আলো দেখা যেত না। রাজ্যের ফুলগুলো শুকিয়ে যেতে লাগলো আর নদীর জলও কমে গেল। তখন রাজ্যের জাদুকর বললেন, পাহাড়ের উপরে জাদু বাগানে সোনালী রঙের একটা ফুল রয়েছে। সেই ফুল ছিঁড়ে আনতে পারলেই রাজ্যের আলো ফিরে আসবে, আর গাছেও ফুল ফুটবে, আর নদীর জলও ফিরে আসবে। তখন রাজকুমার অরণ্য সঙ্গে সঙ্গে ফুলটি আনতে বার হলো। তার সঙ্গে গেল মেঘলাও। তারপর পথে গিয়ে তিনি দেখলেন যে রাজকুমারী মেঘলাও সেখানে রয়েছে। সেও তার সঙ্গে সেই ফুলটি সংগ্রহ করতে চায়। তখন তিনি মেঘলাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? তখন সে বলল যে আমি ওই ফুলটি সংগ্রহ করতে যাচ্ছি। কিন্তু রাজকুমার বলল, কিন্তু ওখানে তো অনেক বিপদ রয়েছে, তুমি একা কি করে যাবে? তখন মেঘলা বলল, তুমিও তো একাই রয়েছো, তাহলে দুজনেই যাই, গিয়ে ফুলটা সংগ্রহ করে নিয়ে আসি। আর তারা দুজন মিলে রওনা দিল ওই সুন্দর সোনালী ফুলটাকে আনার জন্য। অনেক দূর যাওয়ার পর তারা একটা রহস্যময় বনের মধ্যে যেয়ে পৌঁছালো। বনের মাঝখানে তিনটে পথ, একটা সোনালী পথ, একটা রূপালী পথ, আর একটা হচ্ছে অন্ধকার পথ। তারা দুজনে বুঝতেই পারছিল না যে কোন পথ দিয়ে গেলে তাদের ভালো হবে। তখন তারা দেখলো একটা পাথরে লেখা রয়েছে, যে কোনো একটা পথ বেছে নাও, যে পথ দিয়ে আলো বেরোচ্ছে সেই পথটি তোমাদেরকে বেছে নিতে হবে। আর অন্ধকার পথে তো কোনো আলো ছিল না, তাই জন্য ওটা বাদ দিয়ে দিল। আর বাকি ছিল দুটো পথ, একটা সোনালী পথ আর একটা হচ্ছে রূপালী পথ। এই দুটোর মধ্যে তাদেরকে যে কোনো একটা বেছে নিতে হতো। তখন তারা ভাবলো, সোনালী পথের মধ্যে দিয়েও তো আলো আসে, আর রূপালী পথের মধ্যে দিয়েও তো আলো আসে, কিন্তু কোনটা ভালো হবে? তখন তারা ঠিক করলো যে তারা সোনালী পথের মধ্যে দিয়ে যাবে। তারপর তারা সেই পথ দিয়ে গিয়ে একটা জাদুর বাগানের মধ্যে গিয়ে পৌঁছালো। সেই জাদুর বাগানের মধ্যে একটা সুন্দর সোনালী ফুল পড়েছিল। মেঘলা সেই ফুলটি তুলতে গেলে সেই ফুলের মধ্যে থেকে একটা সুন্দর সোনালী পরি বেরিয়ে এলো। পরিটি রাজকুমারী আর রাজকুমারকে বলল, এই ফুল শুধু তারাই নিতে পারবে যারা নিজেদের কথা ভুলে অন্যের ভালোর কথা ভাবে। তখন অরণ্য আর মেঘলা দুজনে ফুলটির দিকে হাত বাড়ালো, আর সঙ্গে সঙ্গে চারিদিকে সোনালী রঙের আলো ছড়িয়ে পড়লো। তারা তো দুজনেই দেখে খুবই অবাক হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিস্মিতও হলো। তখন তারা ধীরে ধীরে ফুলটিকে নিয়ে রাজ্যের ভিতরে ফিরে এলো। তারা রাজ্যে ফিরে দেখলো রাজ্যে সেই ঘন অন্ধকার এখনো কাটেনি। গাছে একটাও ফুল ফোটেনি, আর নদীতে জলও নেই। গ্রামের লোকগুলো সব হাহাকার করছে। তখন তারা সেই ফুলটিকে নিয়ে রাজপ্রাসাদে গেল, আর ফুলটি রাজপ্রাসাদের বাগানে বসাতেই চারিদিকে আলো ছড়িয়ে পড়লো। গাছেও ফুল ফুটলো, নদীতেও জল ফিরে এলো, আর পুরো রাজ্যের লোক আনন্দে ভরে উঠলো। সেদিন থেকেই মেঘলার অরণ্য হয়ে উঠলো রাজ্যের শান্তির প্রতীক।